এই জায়গায় আমরা যে একটা মারাত্মক ভুল করে ফেলছি, বলবো যে একটা ঐতিহাসিক ভুল করছে শেখ হাসিনা এবং তার বোনের পরামর্শে কি 10 লক্ষ লোককে খাওয়াতে পারবে। 10 লক্ষ লোককে হুম, তো সে খাওয়াইতে পারে নাই। খাওয়াচ্ছে আপনার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে ভিক্ষা করে। আর এতগুলি লোককে তারা এখানে আছে। বর্তমানে যেটা হচ্ছে যে একটা মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, ভয়াবহ হুম, রকমের মানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেখানে খাদ্যের অভাব, ইমিনেন্ট খাদ্যের অভাব হবে। কারণ $6, $6 একটা ব্যক্তি কোনো অবস্থাতেই 1 মাস করতে পারে না। তারা ক্রাইমের দিকে ঝুঁকে যাবে। এখন কতদূর আগায় ডক্টর ইউনূস এখানে কিছুটা সফলতা অর্জন করেছেন, যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করতে উনি আম, মানে সফল হয়েছেন, যে এরকম একটা হুম, কনফারেন্স হবে। সেখানে হুম, দেখা যাক যে রোহিঙ্গা সমস্যার কোন দিকে যায়, কতটা সফল হবে, সাফল্য আসবে সে বিষয়ে খুব একটা আশাবাদী হওয়া যায় না। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের মহাসচিব আম, এসেছেন। তা আসার একটা কারণ হচ্ছে কি, দেখেন যে এখানে ই ছিল 12টি সেটাকে কিন্তু $6 করা হয়েছে, পার ডে না, পার মান্থ। হুম, $6 করা হয়েছে। অর্থাৎ এখানে একটা ইমিনেন্ট একটা হিউম্যান হিউম্যানিটেরিয়ান সিচুয়েশনের উদ্ভব হচ্ছে। আমেরিকার যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সকল এইড বন্ধ করে দিচ্ছে এক্সেপ্ট ইসরায়েল এবং ইজিপ্ট। শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য তারা কিছুটা রাখছে। কিছুটা রাখছে, তার কারণ হচ্ছে যে তাদের একটা বার্মা অ্যাক্ট আছে। যে বার্মা অ্যাক্টের জন্য তাদের এখানে তাদের একটা ফুটপ্রিন্ট তারা রাখতে চায়। এখানে আমাদের দেখতে হবে যে এই রোহিঙ্গাদেরকে আমরা ফেরত দিতে পারি কিনা। এই জন্য ডক্টর খলিলুর রহমান কাজ করে যাচ্ছেন। উনি বেশ দক্ষ লোক বলেই পরিচিত। আহ, কাজ করে যাচ্ছেন। উনার থিওরিটি হচ্ছে, বা উনি হাইপোথিসিস দিচ্ছেন বা প্রপোজাল দিচ্ছেন যে হিউম্যানিটেরিয়ান করিডোর, মানে সেফ করিডোর। সেফ করিডোর মানে হচ্ছে যে এমন একটা জায়গা তারা তৈরি করতে চাচ্ছে যেখানে রোহিঙ্গারা, দেশের রোহিঙ্গারা যে আরাকানের ভিতরে যে তারা সেফলি বসবাস করতে পারবে, অর্থাৎ তাদের উপরে আক্রমণ হবে না। টেকমাডাও কিংবা আরাকান আর্মি কেউই অ্যাটাক করবে না, এই একটা পরিস্থিতি, এটা নিয়ে তারা কাজ করতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে চায়না কি করবে। হুম, ওদের চিফ অ্যাডভাইজার চায়না যাচ্ছেন, ডক্টর খলিলুর রহমানও চায়না যাচ্ছেন। চায়নার যদি আপনার পাওয়া যায়, নট পাওয়া যায়, চায়নার যদি সম্মতি পাওয়া যায়, তাহলেই কেবল করিডোর আগাতে পারে। আদারওয়াইজ কোনোভাবেই এই ধরনের সেফ জোন আরাকানের ভিতরে সৃষ্টি করা সম্ভব হবে না। এই জায়গায় আমরা যে একটা মারাত্মক ভুল করে ফেলছি, বলবো যে একটা ঐতিহাসিক ভুল করছে শেখ হাসিনা এবং তার বোনের পরামর্শে। কি 10 লক্ষ লোককে খাওয়াতে পারবে। 10 লক্ষ লোককে হুম, তো সে খাওয়াইতে পারে নাই। খাওয়াচ্ছে আপনার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে ভিক্ষা করে। আর এতগুলি লোককে তারা এখানে আছে। তারপর আরেকটা ভুল করছে, সে ভুলটা হলো যে তারা এখান থেকে 1 লক্ষ রোহিঙ্গাকে আপনার ভাষাঞ্চলে করে দিচ্ছে, ট্রান্সফার। ভাষাঞ্চল হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ওয়াটারের ভিতরেই পড়ে বলতে গেলে, 11-12 মাইল দূরে, কিলোমিটার দূরে। সেখানে এই টেকনিক্যালি কিন্তু রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের সিটিজেন। এখন এক দেশের সিটিজেন যদি কোনো দ্বীপে বহুদিন ধরে থাকে, তাদের কালচার থাকে, তাদের রিলিজিয়ন, তাদের নাগরিকত্ব সহ বাস করে, 50 বছর পরে যদি এইভাবেই থাকে, ইট উইল বি পার্ট অফ মায়ানমার। মায়ানমার কিন্তু তখন ক্লেম করতে পারে লিগালি ইন্টারন্যাশনাল লতে যে এটা আমার টেরিটরি। তার যদি হুম, টেরিটরি হয়, তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, যে বাংলাদেশের যে আপনার হাতিয়া দ্বীপ এবং যে কক্সবাজার এইসব এলাকার সাথে তখন মায়ানমারের একটা সৃষ্টি হয়ে যাবে। এটা হলো ভবিষ্যতের কথা। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে একটা মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, ভয়াবহ হুম, রকমের মানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেখানে খাদ্যের অভাব, ইমিনেন্ট খাদ্যের অভাব হবে। কারণ $6, $6 একটা ব্যক্তি কোনো অবস্থাতেই 1 মাস করতে পারে না। তারা ক্রাইমের দিকে ঝুঁকে যাবে। কিন্তু আমরা অনেক সময় আমরা আলাপ করেছি, সেমিনার করেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে উচিত ছিল
প্রথম থেকেই আরাকান আর্মির সাথে এক ধরনের আহ, উম, এক ধরনের লিয়াজও এস্টাবলিশ করা। এখন বলা হয় যে আমাদের এখানে যারা ফরেন মিনিস্টার আছেন, আমরা নন স্টেট পার্টির সাথে আমরা যোগাযোগ করতে পারি না। চায়না তো করে, চায়না তো করে। চায়না তো এখন নতুন একটা করে নিছে কাঠমান্ডুর সাথে, মায়ানমার গভর্নমেন্টের সাথে তারা একটা চুক্তি করছে যে তাদের যত স্থাপনা আছে জিয়েকফুতে, তাদের যে ওই যে হাইওয়ে, মানে আপনার সুপার এক্সপ্রেস ওয়ে ফ্রম জিয়েকফু টু আপনার কুনমিং, যেটা মান্ডালয়ের ভিতর দিয়ে গেছে, যেখানে আপনার এক্সপ্রেস ওয়ে আছে এবং তেল এবং গ্যাসের লাইন আছে, ওইখানে কিন্তু তারা তাদের সকল স্থাপনায় এবং জিওফুইতে যে তাদের যে স্থাপনা আছে, সেই স্থাপনায় তারা কিন্তু চাইনিজ সৈন্য, মানে সিকিউরিটি পিপল, আর্ম পার্সোনাল ই করতে পারবে, ডিপ্লয় করতে পারবে। অর্থাৎ এইখানে আপনার বাংলাদেশের টেরিটরি থেকে, টেরিটোরিয়াল ওয়াটার থেকে 11 কিলোমিটার দূরে চাইনিজ সোলজারের কিন্তু একটা অবস্থান সৃষ্টি হতে যাচ্ছে। অর্থাৎ সেন্ট মার্টিন থেকে আপনার দেখা যাবে যে রাইফেলের গুলির বা মেশিন গানের গুলির আওতায় চাইনিজ সোলজাররা চলে আসতেছে। সেই জন্য ইটস এ ব্রিং আপ, এটা শুধু মানবিক পরিস্থিতি না, এটার আপনার যে জিও পলিটিক্যাল ইমপ্লিকেশনও খুবই ইম্পর্টেন্ট। সেই হিসেবে বলি, সেই পরিপ্রেক্ষিতে অ্যান্থনিও গুটেরেস উনি এসেছেন, উনি সেক্রেটারি জেনারেল, অত্যন্ত বিজি ব্যক্তি। এখন কতদূর আগায় ডক্টর ইউনূস এখানে কিছুটা সফলতা অর্জন করেছেন, যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করতে উনি মানে সফল হয়েছেন, যে এরকম একটা কনফারেন্স হবে। সেখানে দেখা যাক যে রোহিঙ্গা সমস্যার কোন দিকে যায়। তবে যাই হোক, ভারত, আমেরিকা এবং চায়নার বাইরে কোনো কিছুই হবে না, সেইভাবেই আমাদেরকে দেখতে হবে।